আসসালামু আলাইকুম। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উনি ভারত সফরে গেছেন। তো ওনার ভারত সফর নিয়ে বেশ কানাঘুষা হচ্ছিল। আমার কাছেও মনে হচ্ছিল যে এইটা একটা বড় রকম টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির রাজনীতিতে। দেশের সামগ্রিক অবস্থার বিবেচনা করে বাংলাদেশের রাজনীতি একটা নতুন দিকে মেরুকরণ হতে যাচ্ছে। নিরাপত্তা উপদেষ্টার ইন্ডিয়া সফর, কিন্তু সফর শেষ হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে না, আসলে যেমনটা মনে হচ্ছিল তেমনটা কিছু হয় নাই। যেমন প্রথম দিকে যারা আওয়ামীপন্থী ছিল তাদের একটা উচ্ছ্বাস ছিল, তাদের একটা প্রত্যাশা ছিল যে ভারত থেকে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করা হবে যাতে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, অথবা আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু ভোট ভোটের মাঠে আওয়ামী লীগ থাকবে না, এই ধরনের অবস্থান সরকারের আগে থেকেই ছিল। তো সেই অবস্থানটা হয়তো বা সামনের দিনে আরও দৃঢ় হবে, কারণ এই কলম্বো কনফারেন্স থেকে ভারত আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে কোনো অবস্থান নেয় নাই, যেটা আওয়ামীপন্থী যারা ছিলেন তাদের বেশ প্রত্যাশার একটা জায়গা ছিল। তো তো সেই দিক বিবেচনা করতে গেলে যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, ভারতের যে তাদের অবস্থান, তাই অবস্থানটা আমাদের কাছে এটা বেশ পরিষ্কার হচ্ছে, ক্রমশ এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগের অস্তিত্ব প্রায় বিলীনের পথে। বিদেশি অনুকম্পা যেটা দরকার ছিল সেটা হয়তো আওয়ামী লীগ আর পাবেও না। শুধু তাই না, তবে আওয়ামী লীগের আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে দল ভারতের যে প্রভাব রাজনৈতিক দলগুলোর উপরে, এইটা নিয়ে ভারত আসলে কি করতে চাচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হয় নাই। এই নিরাপত্তা সিকিউরিটি কলম্বো সিকিউরিটি কনফারেন্স শেষেও আমরা এই ব্যাপারে তেমন ডিটেলস কিছু জানতে পারি না। সেখানে অজিত দোভালের সাথে খলিলুর রহমানের কি আলোচনা হয়েছে, মিডিয়াতে কিছু কিছু কথা আসছে, সবই ফর্মাল কথাবার্তা। কিন্তু এই কথার বাহিরেও যে কিছু আলোচনা হতে পারে এটা বেশ সহজেই অনুমান করা যায়। তো সেই প্রেক্ষিত বিবেচনা করলে মনে হচ্ছে যে বাংলাদেশের সামনের দিনগুলোতে ভারতের যে রাজনৈতিক দলভিত্তিক প্রভাব এটা ক্রমশ হ্রাস পাবে। কারণ হলো ভারত রাজনৈতিক দলগুলোর উপরে তাদের প্রভাব বহুলাংশে হারিয়ে ফেলছে। কারণ এই রায় উপলক্ষে আওয়ামী লীগের বিচার উপলক্ষে তারা একটা দৃঢ় অবস্থান নিতে পারতো, সেটা আমরা দেখি নাই। তো এখন হয়তো সামরিক অবস্থান থেকে ভারত কোনো প্রচেষ্টা চালাতে পারে সামনের দিনগুলোতে, ওয়েট করতে হবে। তো এটা ছাড়া আরো কিছু দিক এখানে দেখা যাচ্ছে, সেটা হলো বাংলাদেশের সরকার থেকে এই সফরটাকে বেশ উঁচু পর্যায়ে একটা সফর ছিল, নিরাপত্তা কলম্বো সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়া। কিন্তু সেই সিকিউরিটি কনফারেন্স থেকে তেমন কোনো বাংলাদেশ সরকার আসলে কি শুধু পার্টিসিপেট করার জন্য করছে, নাকি তারা কোনো মেসেজ দিতে চাচ্ছে, এখানে কিছু সমালোচনা আছে। ইউনূস সরকার দেখা যাচ্ছে যে এই বর্তমান রেজিম, ইউনূস সরকার চাচ্ছে যে ভারতের সাথে তাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হোক, নতুনভাবে বরফ গলার চেষ্টা তারা চালাচ্ছে বর্তমান রেজিম। তো সেইটার একটা অংশ হতে পারে। আবার সেটার অংশ হিসাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভারতের যে গণতন্ত্র আর হলো সিকিউরিটি, এই দুইটা ব্যাপারে যে কনসার্ন, এর মধ্যে ভারত মূলত তাদের সিকিউরিটি নিয়ে বেশি উদ্বিগ্ন। তো বরাবরের মতোই দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশে সন্ত্রাসবাদ উত্থান হচ্ছে, সন্ত্রাসবাদের মদত যাতে না দেয় এরকম একটা অভিযোগ, পাশাপাশি এরকম একটা অনুরোধ এই সরকারকে জানিয়েছে। তো এ ব্যাপারে সরকার কি ধরনের পদক্ষেপ নেয় সামনের দিনগুলোতে দেখা যাবে। সরকারের ভিতরে
থেকে বরাবর বলা হচ্ছে যে সরকার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে না, কিন্তু ভারত থেকে আহ, সব সময়ের জন্যই বলা হচ্ছে যে না, বাংলাদেশের সন্ত্রাসবাদ একটা বড় অসুবিধা। তো এই ব্যাপারে খলিলুর রহমানের কোনো দৃঢ় অবস্থান আমাদের চোখে পড়ে নাই। শুধু সেটাই না, দেখা যাচ্ছে যে হাসিনাকে ফেরতের ব্যাপারে আহ, উম, ফেরতের ব্যাপারে ফেরতের ব্যাপারে বর্তমান যে সরকার, এই সরকার ভারতকে অনুরোধ করতে পারতো, সেটা না করে শোনা যাচ্ছে যে সরকার শুধুমাত্র 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 এর সাথে যোগাযোগ রাখবে, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি রেড নোটিশ যেটাকে বলা হয়, ইন্টারপোলের মাধ্যমে একটা রেড নোটিশ পাঠাবে ইন্ডিয়াকে, যদি তখন ভারত হাসিনাকে ফেরত দেয় বা তাদের দেশে যে দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা আছে তাদেরকে ফেরত দেয়। তো স্বাভাবিকভাবেই ভারতের সাথে সম্পর্ক যে উন্নয়ন করতে চাচ্ছে এই সরকার, এটাও মনে হচ্ছে। তো এখন এখন এর ফলাফল কি হতে পারে? আমি এখন যেটা মনে হচ্ছে এই কনফারেন্স শেষে, এটা আসলে জাস্ট একটা কনফারেন্স হওয়ার জন্য ছিল, হইছে, বাংলাদেশ পার্টিসিপেট করছে অন্য সব পার্টিসিপেটের রাষ্ট্রের মতোই। তবে একেবারে যে কোনো ইনসাইড কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না সেটা বলা যাবে না, অবশ্যই আলোচনা হয়েছে। কিন্তু ভারত এখানে নমনীয়। ভারত নমনীয় কারণ ভারত বুঝতে পারতেছে যে বাংলাদেশের অবস্থানটা বেশ শক্ত, এবং বর্তমান রেজিম যেভাবে বিচার করে এই সরকার যেভাবে বর্তমান ইনুস সরকার যেভাবে আওয়ামী লীগ বা ভারতের বিভিন্ন পক্ষর যাদেরকে বিচারের মুখোমুখি করতেছে, তো এই প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে ভারত কিছুটা ইউটার্ন নেবে, যে তারা ভারত অবশ্যই চাইবে যে আহ, বাংলাদেশের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হোক। যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে তো ইনুস রেজিম থাকবে অন্তত পক্ষে আরো অন্তত বছর খানেক থাকবে। তখন কি ভারত বাংলাদেশের এই সম্পর্কটা এভাবে দোলাচলে দুলবে? তা কিন্তু না। আবার যদি দেখা যাচ্ছে যে নির্বাচন হইল, নির্বাচনের পরে যে সরকার আসবে, বিএনপি আসুক বা জামাত আসুক, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, ভারতের তো তাদের সাথে একটা সম্পর্ক থাকতে হবে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক। আওয়ামী লীগের প্রত্যাশা এখন ইন্ডিয়াও হয়তো ছেড়ে দিছে। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া আওয়ামী লীগ নিয়ে আর কোনো প্ল্যান প্রোগ্রাম করতেছে না। তো এই প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে এই সিকিউরিটি কনফারেন্সে খলিলুর রহমানের যোগ দেওয়া, এটা উভয়ের জন্য একটা পজিটিভ। সরকার চাচ্ছে সম্পর্কের উন্নয়ন, এটা এটার একটা অংশ। আবার এরা চাচ্ছে এই 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 কি 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 বলে, ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশের যে বিদ্যমান সরকার বা আপকামিং যারা আসবে ক্ষমতায় তাদের সাথে একটা সম্পর্ক থাকুক, জাতিরাষ্ট্রের সম্পর্ক, দলীয় সম্পর্ক, এইটা মোটামুটি যাতে টিকায় রাখা যায়। তো এই অবস্থায় ইন্ডিয়া চলে গেছে এমনটা মনে হচ্ছে। তো এইটার ইম্প্যাক্ট, রাজনৈতিক ইম্প্যাক্ট আছে, কিন্তু রাজনৈতিক ইম্প্যাক্টটা কতটা জোরালো হবে এই সফরের পরে, অন্তর্গতভাবে যদি কোনো ধরনের কোনো পরিবর্তন না আসে, মানে এই সরকার যদি তাদের লক্ষ্য যদি স্থির থাকে যে না, তারা নির্বাচন করেই ক্ষমতাচ্যুত হবে, ক্ষমতা ছাড়বে, সেক্ষেত্রে এই যে এই বৈঠকটা খুব বেশি একটা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে প্রভাব বা সামনে নির্বাচনে এই অজিত দোভাল আর খলিলুর রহমানের কোনো প্রভাব পড়বে না। আর যদি সরকারের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকে, কোনো ইনহারেন্ট অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে যে না, কোনোভাবে আহ বুঝপড়া দিয়ে নির্বাচনটা পিছানো যায় কিনা, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ভারত আবার এন্ট্রি নেওয়ার সুযোগ পাবে। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, কিন্তু মিটিং এর ফলাফল আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে না এটার খুব একটা রাজনৈতিক প্রভাব বাংলাদেশে খুব বেশি একটা সামনের দিনগুলোতে আসবে, এমনটা মনে হচ্ছে না। আর রাজনৈতিক দলগুলা বরাবরের মতো কিছু ভিন্ন ভিন্ন অবস্থান আছে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে না, নির্বাচনটা হয়ে যাবে। যদি ডক্টর ইউনূস চায় যে না, নির্বাচন হবে, উনি সব পক্ষের সাথে আপোষ করতে পারবে। এখন উনি আসলে নির্বাচন চায় না দীর্ঘমেয়াদে ক্ষমতায় ধরে রাখতে চায়, এটা দেখার জন্য আরো কিছুদিন ওয়েট করি। দেখা যাক যে বাংলাদেশের যে প্রভাব বিস্তারকারী পক্ষ যারা আছে, এরা বাংলাদেশে কিভাবে সামনের দিনগুলোতে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চায়। এটার জন্য আমাদেরকে আরো কিছু দিন বা কিছু মাস হয়তো ওয়েট করা লাগবে। অতদিন অপেক্ষা করি। আর তো ভালোই,
হাসিনা এবং আওয়ামী লীগ যেটা বাংলাদেশের রাজনীতি থেকে প্রায় বিতাড়িত, এটা আমার মনে হচ্ছে না এখন আর ভারতীয় প্রভাব প্রতিপত্তি খাটাইয়া বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ ফেরত আসতে পারবে। আমার কাছে সেটা মনে হচ্ছে না।